আর উত্তর সিকিমের কি অবস্থা, মঙ্গনের কি অবস্থা ফিদাংয়ে, ফিদাংয়ের সেই সেতু তো ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়ানকভাবে। পার্থপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। কি অবস্থা পার্থপ্রতিম? দেখো, গতকাল রাতেও কিন্তু মুষলধারায় বৃষ্টি হয় নর্থ সিকিম জুড়ে এবং স্বাভাবিকভাবে তিস্তাপাড়ের বাসিন্দাদের কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয় এবং আজ সকাল থেকে বৃষ্টি খানিকটা কমেছে। এবং গতকাল যেমনটা নর্থ সিকিমের পুলিশ সুপার আমাদের জানিয়েছিলেন যে একটা রাস্তা আপাতত খুলে দেওয়া হচ্ছে এবং বিআরও বর্ডার অর্গানাইজেশনের জওয়ানরা তারা গত দুদিন ধরে টানা বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু রাস্তা সারার কাজগুলো ধস সারিয়ে রাস্তা স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করেছিল এবং সেই মতো রাস্তা খুলেছে এবং ফিডাং হয়ে কিন্তু গাড়ি নামতে শুরু করেছে। যারা যে সমস্ত পর্যটক আটকে পড়েছিলেন লাচুংয়ে, সেই সব পর্যটকদের, দেশ বিদেশের পর্যটকদের ধাপে ধাপে কিন্তু নামিয়ে আনা হচ্ছে গ্যাংটকে এবং কিছু সকাল থেকে প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে গ্যাংটকে পর্যটকরা পৌঁছে যাবে এবং পর্যটকরা স্বাভাবিকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কারণ প্রায় 3-4 দিন তারা আটকে পড়েছিল এই প্রবল বৃষ্টি এবং ধসের জেরে নর্থ সিকিম বেড়াতে এসে। স্বাভাবিকভাবে সেসব পর্যটকদের কিন্তু মঙ্গন জেলা প্রশাসনের হেড অর্থাৎ জেলা যে ডিসি নর্থ সিকিম তার নেতৃত্বে কিন্তু কনভয় করে পর্যটকদের নামিয়ে আনা হয় আজ গ্যাংটকে। অন্যদিকে এখনো লাচেনে কিন্তু প্রায় 1500-র বেশি পর্যটক আটকে ছিলেন উত্তর সিকিমে, হয়তো সংখ্যাটা আরো বেশি ছিল। তো তাদের মধ্যে থেকে এখনো পর্যন্ত কতজন আটকে, মানে ধাপে ধাপে নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে ঠিকই, কিন্তু সেটাও খুব স্লথ গতিতে হচ্ছে। কতজন এখনো আটকে রয়েছেন, তাদের কি ব্যবস্থা করা হচ্ছে উপরে? এখন পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি, যারা লাচুং ইমথাং এই এলাকায় যারা আটকে ছিল চুংথাং, সেই সব পর্যটকদের সেই সংখ্যাটা কিন্তু 1500-এর কাছাকাছি। সেই সব পর্যটকদের কিন্তু নামিয়ে আনা হয়েছে, যেটা বলছিলাম ডিসি নর্থ সিকিম তার নেতৃত্বে কিন্তু কনভয় করে পর্যটকদের নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে লাচেনে সেখানেও কিন্তু শতাধিক পর্যটক আটকে রয়েছে দেশ এবং বিদেশে। সেই সব পর্যটকদের কিন্তু আপাতত তাদেরকে নামিয়ে আনা সম্ভব না, কেননা গতকালই মঙ্গনের পুলিশ সুপার তিনি জানিয়ে দিয়েছিলেন মঙ্গনের যে লাচেন রয়েছে, লাচেনের চারপাশে কিন্তু এখনো রাস্তা বন্ধ আছে, একাধিক জায়গায় ধস। স্বাভাবিকভাবে 8 থেকে 10 দিনের আগে সেই লাচেনে যারা আটকে রয়েছে পর্যটক, তাদের কিন্তু গ্যাংটকে নামিয়ে আনা সম্ভব না, যদি না বিকল্পভাবে চপার করে তাদেরকে যদি নামিয়ে আনা হয় গ্যাংটকে। ধন্যবাদ পার্থপ্রতিম। आज हम लोग थोड़ा सा खुश हुए हैं क्योंकि हम अपने घर की ओर जा रहे हैं। ड्राइवर भैया ने अचानक सा फोन किया कि आप लोग रेडी हो जाइए और उन्होंने हमारी बहुत मदद की। ड्राइवर भैया खाना पीने के लिए कोई भी प्रॉब्लम नहीं होने दिए हैं और कुछ लोग जो हैं हमारे रूम में हैं। बाकी हम लोग देखते हैं क्या होता है हम लोग के साथ। উত্তর সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি, তিস্তার তাণ্ডব। তছনছ সিকিমের তিস্তাপাড়ের বিস্তীর্ণ এলাকা। সিকিমের চুংথাংয়ে ক্ষতিগ্রস্ত নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্প। এর আগে 2023 সালের অক্টোবরে তিস্তার ভয়ঙ্কর রূপ দেখেছিল সিকিম। জলের তোড়ে ভেঙে যায় এই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ। তারপর ফের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ শুরু হয়। এর মাঝেই ফের মেঘ ভাঙা বৃষ্টিতে বিপত্তি। ক্ষতিগ্রস্ত একাধিক ব্রিজ। তিস্তার জলের তোড়ে ভেঙে গিয়েছে সাংকালাং ব্রিজের পিলার। ব্রিজে বিপত্তি, রাস্তায় ধস। এই পরিস্থিতিতে উত্তর সিকিমে পর্যটকদের যাওয়া বন্ধ করেছে প্রশাসন। পর্যটকদের গাড়ির পারমিট দেওয়া বন্ধ। অনেক পর্যটক আটকে পড়েছেন। উত্তর সিকিমের লাচেনে 115 জন পর্যটক আটকে পড়েছেন আর লাচুংয়ে 1350 জন। बारिश अगर कम हुआ, रास्ता नहीं टूटा तो कल तक हम टूरिस्ट जो लाचुंग में फंसा है वो टूरिस्ट को निकाल लेंगे। लाचेन का अभी चांसेस नहीं है क्योंकि वहाँ पर चारों तरफ से रास्ता टूटा हुआ है। টানা বৃষ্টিতে ধস নেমেছে পূর্ব সিকিমেও। শনিবার এখানকার সিংতামের শিবানী বাজার এলাকায় ধস নামে। এলাকায় হুড়োহুড়ি শুরু হয়। অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশের জলবিদ্যুৎ প্রকল্প। ফুঁসছে তিস্তা, আতঙ্কে সিকিম। বাংলা সীমানাতেও সতর্কতা। কালিম্পংয়ের তিস্তাপাড়ের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ক্যামেরায় মনিল আমার সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। বিশ্বজিৎ একটু আগে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের কথা বলতে গিয়ে উত্তর পূর্ব ভারতের কথা বলছিল। আমরা যদি মণিপুরের ইম্ফলের দিকে একবার তাকাই, বুঝতে পারবো কি ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে। সেখানে একাধিক জায়গা জলে ভাসছে এবং একাধিক জায়গা ডুবে গেছে জলে। মণিপুরের বিভিন্ন জায়গা থেকে মানুষকে রেস্কিউ করে নিয়ে আসতে হচ্ছে, তাদের উদ্ধার করতে হচ্ছে, কারণ তাদের পক্ষে ওখান থেকে মানে যারা দক্ষ, যারা
প্রশিক্ষণপ্রাপ্ত তারা ছাড়া ওখান থেকে বার করে আনা সম্ভব না বা ওই জায়গা থেকে আসা সম্ভব নয়। তাই যারা আটকে পড়েছেন তাদেরকে সেখান থেকে নিয়ে আসার জন্য এনডিআরএফ বিপর্যয় মোকাবিলা দল, সেনা, আধা সেনা তারা হাত লাগাচ্ছেন।